হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের বৈষম্যনগর ১১৫ ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পের টোটালি তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো যে তোমাদের ওখানে ট্রাক কত, ওখানে রুম ভাড়া পাওয়া যাবে কিনা, এবার তোমাকে আসতে গেলে কোন স্টেশনে নামতে হবে এবং কোথা থেকে আসতে গেলে কোথায় নামতে হবে, এবং ওখানে রুম ভাড়া পাওয়া যাবে কিনা, ওইখানে কটা পাক মারলে তোমার 5 কিলোমিটার কভার হয়ে যাবে, মানে ট্রাক কত। অ্যাকচুয়ালি তোমাদেরকে ফারাক্কার জংশনে তোমাকে নামতে হবে, যেটা ফারাক্কা রেল স্টেশন বলে একটা জায়গা আছে, যেটা ফারাক্কা, এই যে ফারাক্কা জংশনটা দেখছো না, এইখানে তোমাদেরকে নামতে হবে। এখানে নেমেই ঠিক উল্টো দিকে তোমাদের টোটো স্ট্যান্ডে চলে যেতে হবে। এবার টোটো স্ট্যান্ডকে বলবে যে আমি বৈষম্যনগর বিএসএফ ক্যাম্প যাবো ১১৫ নম্বর ব্যাটালিয়নে। এবার টোটোওয়ালাকে বলবে, দেখবে টোটোওয়ালা নিয়ে চলে যাবে তোমাকে একবারে যেটা ফারাক্কা ব্রিজটা রয়েছে, যা ফারাক্কা ব্রিজের সামনে দিয়ে যাবে, দেখবে ব্রিজটা পার হয়ে একটুখানা গেলেই কিন্তু ওই বিএসএফ ক্যাম্পের সামনেই তোমাদেরকে কিন্তু নামিয়ে দেবে। ওখানে নামানোর পরই দেখবে যে সমস্ত লোকরা তোমাদেরকে রুম ভাড়া প্রোভাইড করবে, না রুম ভাড়া দেবে, তোমাদেরকে থাকার জায়গা দেবে, তারা কিন্তু অ্যাকচুয়ালি 150 টাকা ভাড়া নেয়। এবার যেহেতু 2023 আমি ফিজিক্যাল করেছি, যেটা আমার এক্সপিরিয়েন্স আছে যে এই মাঠটার ভেতরে কি কি প্রসেস এবং কিভাবে ওখানে এন্ট্রি করার সময় কি কি প্রয়োজন আর কি কি অ্যালাউ করে না। বিএসএফ এর ক্যাম্পের উল্টো দিকে একটা বড় বিল্ডিং আছে, ঠিক আছে, নিচে তলাতে প্রত্যেকটা ছেলেদেরকে ভাড়া দেওয়া হয়। ওখানে মাত্র 150 টাকা করে ভাড়া দেওয়া হয়, এবং বাকি আশেপাশেও কিন্তু ভাড়া দেয়, তো তোমরা ওখান থেকে ভাড়া নিতে পারো। ওখানে তোমার খাওয়া দাওয়া ব্যবস্থা আছে, ওখানে হোটেল আছে, আশেপাশে প্রচুর হোটেল আছে। তো তোমাদেরকে ভোর 3টে নাগাদ লাইন দিতে হবে। ভোর 3টে নাগাদ ক নম্বর গেটে লাইন দিতে হবে, যেটা হচ্ছে ১১৫ ব্যাটালিয়ন, যেটা লেখা আছে দেখো ১১৫ ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্প। জিডির 2024-এর 23 সেপ্টেম্বর থেকে র্যালি শুরু, মানে ফিজিক্যাল শুরু। তো এখানে তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের ডকুমেন্টস লাগছে এসএসসি জিডির অ্যাডমিট কার্ড এবং যে কোনো ডকুমেন্টস, তোমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স থাকলেও কিন্তু একটা প্রুফ দিকে কিন্তু ভেতরে প্রথমে কিন্তু প্রবেশ করাচ্ছে। এবার এইখানে ঢুকতে গেলে কিন্তু ব্যাগের মধ্যে কিন্তু কোনো মোবাইল, হেডফোন, চার্জার কিন্তু অ্যালাউ করছে না। 2023 আমি র্যালিতে গিয়েছি, 2023 এর পুরো ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো গেটের মধ্যেই কিন্তু এই বিএসএফ অফিসাররা কিন্তু সমস্ত ডকুমেন্টস চেক করে তোমাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করছে। তোমার ডকুমেন্টস থাকবে, কিন্তু কোনো আদার্স কোনো জিনিস, মোবাইল, হেডফোন, চার্জার, ঘড়ি কোনো অ্যালাউ নাই। অ্যাকচুয়ালি রোড 5 কিলোমিটার রান করতে গেলে তোমাদের টোটাল 5টা পাক মারতে হবে। প্রত্যেকটা ট্রাক হচ্ছে তোমার এক পাকে তোমার 1 কিলোমিটার, তোমাকে জাস্ট 5 কিলোমিটার মারতে গেলে তোমাকে টোটাল 5টা পাক মারতে হবে। ওই 5টা পাক মারার পর কিন্তু তোমার রানিং কভার হয়ে যাবে 24 মিনিটে। যেই ঢুকতে পারবে তাকে ওখানে কোয়ালিফাই করা হবে। এবার ওখানে কিন্তু আগেই কিন্তু হাইট, ওয়েট, চেস্ট মাপা হবে, দিয়ে চেস্ট নাম্বার দিয়ে দেওয়া হবে, তারপরে কিন্তু তোমাকে রান শুরু করাবে। এবার ওখানে কিন্তু 5 কিলোমিটার রান মারতে গেলে কিন্তু তোমার সকালবেলায় ঢোকাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আবার যারা সেকেন্ড, থার্ড, লাস্ট ব্যাচ যেগুলো আছে তোমার 4টে, 5টা, 6টা এইরকম কিন্তু ব্যাচ ছাড়া হচ্ছে। কাটোয়া থেকে যদি আসো, কাটোয়া থেকে একবারে তুমি ফারাক্কা রেল স্টেশনে নামতে পাবে, এবং তুমি নিউ জলপাইগুড়ি থেকে আসো, আসাম থেকে আসো, নিউ জলপাইগুড়ি থেকে আসো, তাহলে কিন্তু ফারাক্কা রেল স্টেশনে নামতে হবে। আর তুমি যদি আমোদপুর, বোলপুর থেকে যদি আসো, তাহলে তোমাকে ফারাক্কা রেল স্টেশনে নামতে হবে। ঠিক রেল স্টেশনের বিপরীত দিকে উল্টো দিকে তোমাকে কিন্তু টোটো স্ট্যান্ডে চলে যাবে। টোটো স্ট্যান্ডকে টোটো ড্রাইভারকে বলে দেবে যে আমি বিএসএফ ক্যাম্প, তোমার মতো কিন্তু অনেক ছেলে যাবে